রাত পোহালেই কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাতেই কিন্তু বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনে হাজার হাজার ভক্তরা ছুটে আসে তারাপীঠ মন্দিরে। কৌশিকী অমাবস্যার আগের দিন আমরা পৌঁছেছিলাম তারাপীঠ মন্দিরে, যেখানে ভক্তি আর আধ্যাত্মিকতার মিলন হয়। কৌশিকী অমাবস্যার প্রস্তুতি, মন্দিরের চারপাশের আয়োজন আর মা তারার কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তন্ত্র সাধনা আর তান্ত্রিকদের সমাবেশ এই কৌশিকী অমাবস্যার রাতকে করে তোলে আরো রহস্যময়। চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের একদিনে তারাপীঠ ভ্রমণের অভিজ্ঞতা। ঘড়িতে বাজে সকাল ৮টা, আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আজকে আমাদের গন্তব্য তারাপীঠ। আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। আজকে আমরা ট্রাভেল করছি 13053 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে। এখানে একটা কিন্তু ইভি কোচ রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু অসাধারণ একটা ভিউ পেয়ে যাবে। আমাদের 2S এর ভাড়া হচ্ছে 100 টাকা, এসি চেয়ারকারের ভাড়া 365 টাকা, আর ভিস্টাডোমের ভাড়া হচ্ছে 985 টাকা। আমাদের কোচ হচ্ছে D4, আমরা যাচ্ছি 2S এ। এখন বাজে 8:58। নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট লেটে কিন্তু ট্রেন ছেড়ে দিল। এখন বাজে 11:45। আমরা এসে পৌঁছালাম কিন্তু বর্ধমান স্টেশনে। কিন্তু এখানে টাইমিং ছিল 11:52, বাট আমরা অনেক আগেই চলে এসেছি। ঘড়িতে বাজে 11:40 আর আমরা এসে পৌঁছালাম কিন্তু বোলপুর শান্তিনিকেতনে। তোমরা যারা শান্তিনিকেতন ট্যুর করবে তোমাদেরকে কিন্তু এখানেই নামতে হবে। এরপরে আর ভিডিওটাকে বড় করবো না, আমরা ডিরেক্ট রামপুরহাট নেমেই ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন বাজে 11:50 আর আমরা কিন্তু নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে। ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে তার নিজস্ব গন্তব্যের দিকে। এই হচ্ছে এই ট্রেনের ভিস্টাডোম কোচটা। তো আমাদেরকে নামিয়ে দিয়েছে 2 নম্বরে। এখান থেকে তোমাদেরকে এই ওভারব্রিজ ধরে যেতে হবে 1 নম্বরের দিকে। এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরেটা। এর বাইরে কিন্তু এখানে গাড়ি রয়েছে 4 হুইলার, তোমরা চাইলে এখান থেকে রেন্ট করে চলে যেতে পারো। আর ওই সাইডে গেলে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। দেখতেই পাচ্ছ কৌশিকী অমাবস্যার জন্য কিন্তু এরকম ক্যাম্প করা হয়েছে এখানটাতে। অটোতে যাবেন 50 টাকা, আজকের দিনে 30 টাকা, কাল থেকে আবার রেট বেড়ে যাবে, মানে গাড়ি ঘুরতে ঘুরতে যাবে। এইখানে রয়েছে কিন্তু ম্যাজিক আর অটোতে করে যদি যাও তাহলে কিন্তু মন্দিরের গেট অবধি নেবে হচ্ছে 50 টাকা করে। আর যদি তোমরা এই ম্যাজিক গাড়িগুলো করে যাও তাহলে কিন্তু নেবে 30 টাকা করে। আগে যদিও 25 টাকা ছিল, বাট এখন 30 টাকা করে বলছে। এই একটা গাড়িতে কিন্তু 15 জন করে যেতে পারবে। আর এখান থেকে যেতে সময় লাগবে 20 মিনিট মতো, যেটা দাদা বললো। আর কৌশিকী অমাবস্যার সময় লেনটাও চেঞ্জ হয়ে যায়, সেই কারণে ভাড়াটাও কিন্তু একটু বেড়ে যাবে। তাও কত টাকা হতে পারে দাদা? 50, মানে শুধু যাওয়া 50 পার হেড। আর অটো 50 যাওয়া। আর অটোতে 60 টাকা, 70 টাকা, 20 টাকা করে দুটোতে বেড়ে যাবে। হ্যাঁ। এছাড়া আর অন্য কোনো সময় কি বাড়ে ভাড়া? ছোট অটো, হ্যাঁ, এই ছাড়া মানে কৌশিকী অমাবস্যা ছাড়া কোনো টাইমে কি বাড়ে? না, আমাদেরটা এটাই, আমাদের রেটটাই আছে। আর অটোর রেটটা কম ভাড়া হয়। কম ভাড়া হয়? হ্যাঁ, কেন ওরা রাত্রে চলে তো। আচ্ছা, 24 ঘন্টা চলে ওরা, আর আমরা তো 12 ঘন্টা। সবসময় 15 জন করে তবেই ছাড়বে নাকি? হ্যাঁ, আমাদের লাইন সিস্টেম। আচ্ছা আচ্ছা। আর রিজার্ভে যদি যায়? রিজার্ভে গেলে পরে এমনিতে আমাদের ফুল গাড়ি 500 টাকা। 500 টাকা। প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি তারাপীঠ। যেহেতু এই ট্যুরে শুধুমাত্র আমরা দুজন একা নই, আমাদের সাথে আন্টিরাও রয়েছে, মানে আমার মা রয়েছে, তিশার মা রয়েছে। তো সেই কারণে ফ্রেশ হওয়ার জন্য একটা রুম কিন্তু নিয়ে নিয়েছি আমরা। স্টে করবো না, আমরা রাত 10:35 ট্রেন ধরে আবার বেরিয়ে যাবো। চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ফ্রেশ হওয়ার জন্য এই রুমটা নিয়ে নিয়েছি। এই রুমটার প্রাইস নিয়েছে কিন্তু 600 টাকা। বেশ ক্লিনই আছে। এটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে বেশ মোটামুটি তোমরা 3 জন কিন্তু এটে যাবে এই খাটে। হচ্ছে তারামা সরণির গেট, আর এখান থেকে ঢুকলে কিন্তু রয়েছে এই দোকানটা। এখান থেকে কিন্তু আমরা আজকে লাঞ্চ করে নেবো। তো আমরা ভেজ থালি অর্ডার করেছি। এখানে আছে তোমার আলু পোস্ত, ডাল, আলু ভাজা, আর এটা একটা মিক্স ভেজ মতো আছে, আর এটা পাঁপড় আর রাইস, সাথে কিন্তু লেবুও আছে। আর এটার প্রাইস কিন্তু 90 টাকা। এখন বাজে প্রায় 3:20 আর আমরা যাচ্ছি মন্দিরে মায়ের দর্শন করতে। এটি হলো মন্দিরের মেন গেট। এই দোকান থেকে কিন্তু আমরা আমাদের ডালা নিয়ে নেব। আমরা কিন্তু ডালা নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি মাকে পুজো দিতে।
আমরা কিন্তু এখন ভিআইপি লাইন দিয়েই যাচ্ছি আর আমরা প্রায় পৌঁছে গেছি মায়ের কাছে। অনেক ধরনের লাইন রয়েছে এখানে, জেনারেল রয়েছে, আবার 300 টাকারও লাইন রয়েছে। ওই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু জেনারেল লাইন, আর তার ঠিক পাশেরটা হচ্ছে 300 টাকার লাইন। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो तद विष्णु परमं तव सदा पश्यन्ति सूरयो देवीवो चक्रगातं सर्वमङ्गले मंगले शिवे सर्वात्मे साधिके शरण्ये त्र्यम्बके गौरी महाकाली कालिके पापहारिणी धर्महर्थ कामदेवी नारायणी नमस्ते। করে বলুন কামনা বাসনা যা আছে পাশে যা রাখছে। এইখানে কিন্তু বলি হয়। তৃষা এখন ধূপকাঠি চালাচ্ছে মানে। আর এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু জেনারেলের লাইন, যেটা ওই ঘুরে ঘুরে বেরিয়ে যাচ্ছে অত কোনা অবধি, মানে এইখান থেকে তোমাদের ঘুরে ঘুরে যেতে হবে এইদিকে, ওইখানে রয়েছে মায়ের মন্দির। এইদিকে রয়েছে বামদেবের মন্দির, তার সাথে রয়েছে হনুমান মন্দির, গণেশ মন্দির। ভোগের টাইম লেখা রয়েছে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত কিন্তু ভোগ দেওয়া হয়। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করে আমরা চলে এলাম শ্যামাশ্রী পূজা ভাণ্ডারে। আর এখানে কিন্তু ব্যাগ জিনিসপত্র রেখে গেছিলাম। এই প্রসাদ রয়েছে মায়ের। যার জন্য আজকে পুজোটা এত ভালোভাবে সুন্দরভাবে হয়েছে। নমস্কার, আমার নাম অরিত্র। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আমার অনেক দিনই হয়েছে, 2 বছর হয়ে গেল। আর আমার বাবা আসতেন আগে পুজো করতে। আমার 2 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকেই আমি মন্দিরের সঙ্গে যুক্ত আছি। সবথেকে বেস্ট টাইম কখন মানে এখানে আসার জন্য? বেস্ট টাইম বার হিসাবে বলতে পারবো আমি, সোম বুধ শুক্র এই দিনগুলো একটু ফাঁকা থাকে। এই দিনগুলো এলে সবার জন্যই ভালো হয়। আর ভিড়ের দিনগুলো এলে একটু মায়ের দর্শনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে, হয়তো ভালোভাবে দর্শন হলো না। সবাই একটা এক্সপেকটেশন নিয়ে আসে যে মাকে যেন ভালোভাবে দর্শন করতে পারি। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে এবং সবাইকেই বলবো এটাই যে ফাঁকা দিনে আসুন, ভালোভাবে মাকে দর্শন করে যান। আর টাইমিংটা মানে কোন টাইমে আসলে এক্স্যাক্টলি সুবিধা হবে? টাইমিং ভোর 5:30 থেকে আমাদের মন্দির ওপেন হয়ে যায়। 5:30 থেকে একদম 12টা অবধি দর্শন চলে, ওই টাইমেও আসতে পারেন। তারপর যদি দুপুর দিক করে আসার প্ল্যান থাকে, যেমন দাদারা 3:30টায় এসছেন, দুপুর 2টোর পরে কিন্তু আবার মন্দির ওপেনিং হয়ে যায়। তারপরে এসেও আপনি দর্শন করতে পারবেন। আবার সন্ধ্যেবেলা আরতির জন্য বন্ধ থাকে, আবার আরতির পর থেকে আবার দর্শন শুরু হয়ে যায়। আচ্ছা, বলছি আপনাদের এখানে পুজোর ডালা কত থেকে স্টার্টিং? এখানে মাত্র 51 থেকে স্টার্টিং হয়। 51 আছে, 101, 151, 201, 301, 500, 1000 রকম ডালা হয়। এবার 5000 একটা অবধি ডালা হয়। ঠিক আছে। আর এই দোকান কতক্ষণ খোলা থাকে? এখানে দোকান 5টায় খোলে, রাত্রি 11টা অবধি খোলা থাকে।
সব সময় আসলে তার মানে পাওয়া যায়? হ্যাঁ, সব সময় এলে পাওয়া যায়, অল টাইম খোলা থাকে। আর এখানে 2 রকম কোয়ালিটি আছে, ঠিক আছে। আর মানে মালা কি আলাদা করে পাওয়া যায়? হ্যাঁ, মালাটা আলাদা করে কিনতে পাওয়া যায় এখানে। মালা এমনি 30 টাকা আছে, 50 টাকা আছে, আপনি যেমন নেবেন। 101টা আছে, যেমন নেবেন আপনি। 101টা ফুলের দাম আছে 50 টাকা। কেউ যদি আসতে না পারে এখানে, সেক্ষেত্রে কি যদি চায় যে মায়ের একটা পুজো দেবে, সেক্ষেত্রে কি ইয়ে রয়েছে? সেক্ষেত্রে বলতে গেলে যে মা এসে পুজোটা দেবেন আর কি, তিনি অবশ্যই একবার না একবার আমার কাছে আসতে হবে। তার সঙ্গে যদি আমার সাক্ষাৎ এবং পরিচয় থাকে, তাহলে সেই যদি আমাকে হোয়াটসঅ্যাপে নাম গোত্র পাঠিয়ে দেয়, তাহলে মায়ের কাছে সেটা আমি নিবেদন করে দেবো। আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একবার এখানে বলে দিচ্ছি, 8617089986। আর আরেকটা ব্যাপার যেটা আমাদের জানার ভক্তদের, সেটা হচ্ছে যে কৌশিকা অমাবস্যা, যেটাই আমরা এসেছি, এটা তো একটা বিরাট ব্যাপার এখানকার। এর ব্যাপারে যদি একটু বলেন যে মানে ভক্তরা কেন মানে এই এত বেশি এখানে মানুষ আসে? এত বেশি কৌশিকা অমাবস্যায় আমি যতদূর জানি মায়ের দর্শন পাওয়া গেছিল, এবং সেই মানুষের বিশ্বাস নিয়ে এত সংখ্যক মানুষ এখানে ভিড় জমায়। এটা খুব আনন্দ সহকারে সবাই এনজয় করে, খুব ভালো লাগে সবাই, সেই জন্যই আসা সবাই। এছাড়া কি অন্য কোনো টাইম এরকম এত ভিড় থাকে মানে কৌশিকা অমাবস্যা বাদ দিয়ে অন্য কোনো টাইম? না, কৌশিকা অমাবস্যা বাদ বাকি দিন আপনার যেদিন আর কি ফ্রাইডে টাইডে থাকে, গুড ফ্রাইডে, যেদিন ছুটির দিন থাকে আর কি, বিশেষ বিশেষ দিন, কিংবা শনিবার রবিবার, এই দিনগুলোতে ভিড় থাকে। আর অমাবস্যায়, কৌশিকা অমাবস্যাতে ভিড় হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেমন আগে থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে এসেছিলাম, সেরকম কতদিন আগে কন্ট্যাক্ট করে আসলে আপনি অ্যাভেলেবেল পাওয়া যাবে বা সুবিধা হবে? 7 days আগে, 7 দিন আগে যদি যোগাযোগ করে আসা হয় তাহলে খুবই ভালো হয়। আর এখানে ঢুকেই একটা জিনিস কিন্তু আমার চোখে পড়লো, যেটা আমার খুব ভালো লাগলো। একটা প্যাকেজ সিস্টেম রয়েছে। তোমরা যদি এখানে আসো, তোমাদের কিন্তু এই যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। এখানে দেখো 2 দিনের একটা প্যাকেজ রয়েছে, যেটাতে 2000 টাকা করে পড়বে পার হেড। আর ডে 1 এর পুরো দেখো পুরো ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, পুরো সাইট সিন থেকে খাওয়া দাওয়া সবই কিন্তু রয়েছে এখানে। কিন্তু ডে 2 রয়েছে, আর এখানে বুকিংয়ের নাম্বারটাও দেওয়া রয়েছে। এছাড়াও আরেকটা জিনিস আমি দেখতে পেলাম, তোমরা যদি কোনো সাইট সিন করতে চাও, তাহলে কিন্তু এই যে লোকেশনগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে গাড়ি নিয়ে কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে। বুকিংয়ের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রইলো, তোমরা এখানে কন্ট্যাক্ট করে আরামসে বুক করে খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবে। আমার এই দোকানে আসতে গেলে মন্দিরের পেছনে আমার এই দোকান, ঠিক আন্ডারগ্রাউন্ডের সামনে। এখানে মায়ের ভোগ বিতরণ হয় এবং খাওয়ানো হয় আন্ডারগ্রাউন্ডের সামনে। আর যদি কেউ প্রপার অ্যাড্রেস জানতে চান, তাহলে মন্দিরের পূর্ব সাগর মোড়, ভিআইপি গেট, এই দিক দিয়ে আসতে হবে। দোকানের নাম জিজ্ঞেস করলেই আশেপাশে আপনাকে এই দোকান দেখিয়ে দেবে। কেমনভাবে পুজো দিয়েছি এটার ফিডব্যাক তো আমাদের থেকে ভালো আমাদের মা এরা দিতে পারবে। কেমন পুজো দিলে বলো? তুমি কেমন দিলে? এর আগে কখনো এরকমভাবে পুজো দিতে পেরেছো? না, এই জীবনে প্রথমবার। এত ভালো দিয়েছি মানে ওটা বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো হয়েছে পুজো দেওয়া। এই হচ্ছে মন্দিরের মেন গেট, আর মন্দিরের উল্টো দিকে এসে দেখি এরকম হাঁড়িতে চা হচ্ছে। এই জিনিসটা বেশ অন্যরকম লাগলো আমার কাছে। চা কত করে? এটা হচ্ছে সাধক বামদেবের ঘাট। আমরা যেহেতু স্টে করছি না, তার জন্য কিন্তু কোনো সাইট সিন করছি না। তোমরা যারা সাইট সিন করবে, তোমাদের তো নাম্বার শেয়ার করে দিলাম, ওখান থেকে তোমরা গাড়ি নিয়ে যেতে পারো। এছাড়াও এখানে কিন্তু টোটো, অটো অনেক কিছুই রয়েছে, সেগুলো দিয়ে তোমরা সাইট সিনে বেরিয়ে যেতে পারো। আমরা রাত 10:35-এ গাড়ি ধরবো, তার আগে সন্ধ্যা আরতিটা তোমাদের একবার দেখানোর চেষ্টা করবো। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসার সময় কিন্তু মাঝখান থেকে এরকম বাদিকে চলে গেলে এটা হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা। আর এখান থেকেই তোমরা যদি যাও, এই জায়গাটাতে জুতো খুলে তারপরে কিন্তু তোমাদেরকে যেতে হবে। এই যে এইটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে বামাখ্যাপা মন্দির। এইখানটাতে বলি হয়। এই হচ্ছে মেন রোড,
আমি এখন দ্বারকা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দেখতে পাচ্ছ এটাই কিন্তু দ্বারকা নদ। অনেকে বিশ্বাস করেন যে কৌশিক অমাবস্যায় এই দ্বারকা নদে স্নান করলে যে পাপ রয়েছে সেগুলো অনেকটা মুছে যায়। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কালকের প্রিপারেশন। এখানটা পুরো প্যান্ডেল করা রয়েছে, এদিকেও সব বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। ইনফ্যাক্ট এখানে কিন্তু একটা এলইডি স্ক্রিন বসছে যেখান থেকে ভক্তরা পুরো পুজোটা দেখতে পাবে। এখন ঘড়িতে বাজে 7:15 আর এই হচ্ছে রাতের ভিউ। দেখতেই পাচ্ছ ঢলে ঢলে মানুষ কিন্তু নেমেছেন। যখন সকালে এসেছিলাম তখন কিন্তু এত মানুষ ছিলেন না, বাট এখন মানুষের পরিমাণটা দেখো, প্রচুর মানুষ রয়েছে। এখন ভিড়টা একবার দেখো, এত মানুষ রয়েছে ধারণার বাইরে। এনারা মাথায় করে করে মায়ের ভোগ নিয়ে যাচ্ছেন। রাতে কিন্তু মন্দিরটাকে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এতে কিন্তু পরিবেশটাই পুরো অন্যরকম বদলে গেছে। প্রচুর দর্শনার্থী এসে মাকে একবার দর্শন করবেন বলে। এই জায়গাটাতে ভিআইপি লাইনটা একবার দেখে নাও। আমরা যখন ছিলাম তখন কিন্তু প্রচুরই ফাঁকা ছিল, বাট এখন প্রচুর মানুষ, আর এখানে সব দর্শনার্থীরা দাঁড়িয়ে আছেন একবার মাকে দেখবেন বলে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আর ভক্তরা কিন্তু হাত বাড়িয়েছে ঠাকুরের একটু প্রসাদ পাবে বলে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। 7টা থেকে 7:20 মধ্যে কিন্তু সন্ধ্যা আরতি আজকে কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে আমরা আর তোমাদেরকে দেখাতে পারিনি, আমাদের একটু লেটই হয়ে গেছিল বেরোতে। আমরা চলে এলাম ডিনার করতে। আমরা একটা নিয়েছি ভেজ থালি, যার মধ্যে রয়েছে ডাল, এখানে রয়েছে শুক্তো, এখানে একটা ভেজ পাঁপড় রয়েছে, সকালের মতো আলু ভাজা, আর এখানে রাইস রয়েছে একদম সরু চালের ভাত, বাসমতি রাইস যেটাকে বলে। সাথে একটা চিকেন কারি নিয়েছি, যেখানে 3 পিস চিকেন দিয়েছে, এটা নিয়েছে 120 টাকা, আর এটা নিয়েছে কিন্তু পুরো থালিটা 90 রুপিস। এখন বাজে 9:30 আর আমরা বেরিয়ে পড়েছি রামপুরহাটের উদ্দেশ্যে। 10:30 মানে 10:35 আমাদের ট্রেন রয়েছে, যেটা গিয়ে পৌঁছাবে কলকাতা স্টেশনে রাত 3:20-তে। তো এতটাই আমাদের সফর। এই যে অটো রয়েছে, অটো রিজার্ভ করে নিয়েছি, 4 জনে নিচ্ছে 200 টাকা। এখন বাজে 10টা আর আমরা এসে পৌঁছালাম স্টেশনে। আর আমাদের ট্রেন রয়েছে 13160 যোগবাণী কলকাতা এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশনে পৌঁছাবে কালকে ভোর 3:20-তে। তো এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইরকম একদিন কিংবা 2 দিনের ভালো ভালো ট্যুর দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।